शुक्रवार को शिवचर के प्रेस क्लब में पत्रकार समाज चिंतक स्वदेश विश्वास के दूसरे मृत्यु वार्षिकी के अवसर में बराक नागरिक सांसद तथा बराक प्रेस क्लब के कार्यकर्ताओं द्वारा एक विचार विमर्श आयोजित किया गया। चुनाव के दौरान लोगों की समस्या, राजनीतिक नेतृत्व के दायबद्धता मुद्दे पर कई वक्ताओं ने अपने अपने मतों का बखान किया। स्मृतिचारण से पहले स्वदेश विश्वास के कर्ममय जीवन के कई पहलुओं पर आलोकपात किया गया। उनके तस्वीर पर पुष्पांजलि भी अर्पण किया गया। इस दिन के कार्यक्रम में स्वदेश विश्वास स्मारक पत्रकारिता पुरस्कार शिवाशीष चक्रवर्ती को प्रदान कर सम्मानित किया गया। इस कार्यक्रम में पथित जशा कवि पत्रकार अतिन दास, नागरिक सांसद के प्रधान संपादक शंकर देव, प्रेस क्लब के सभापति जितेंद्र भट्टाचार्य, सभापति चयन भट्टाचार्य, स्वदेश विश्वास के पुत्र सायन भट्टाचार्य व दूसरे कई वरिष्ठ कार्यकर्तागण मौजूद थे और अपने कर्मकांड तथा स्वदेश विश्वास के जीवनादर्श पर कई वक्ताओं ने आलोकपात किया। गौरतलब है कि इस विचार विमर्श सभा में राजनीति के कई अहम मुद्दों पर वक्ताओं ने अपने अपने मतों का बखान भी किया और कार्यक्रम को चार चांद लगाया। আমি বললাম তোমার এটা অনেকটা সাপে বড় হয়েছে তার কাছে। আর আমরা পেয়েছি যিনি আমাদের প্রেস ক্লাবের অনুষ্ঠানে আগেও এসেছেন, শ্রীমতী অনামিকা পাল, অত্যন্ত বিদুষী একজন ব্যক্তিত্ব। তিনি ইতিহাসের তবলা শিল্পী, তবলা তিনি সঙ্গত করেন। আমরা দেখেছি যে মহিলারা খুব কম করেন, ইদানিং কালে সবাই করছেন, সেটা সব কিছুই করছেন। যত ধরনের যন্ত্রসঙ্গীত রয়েছে, অনামিকা পালও এরকম একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। মূলত তিনি পশ্চিমবঙ্গে বড় হয়েছেন, মেদিনীপুর থেকে আমাদের এখানে এসেছেন এবং আমাদের তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। আর শ্রীমতী শান্তনা চক্রবর্তী মহাশয়া তিনি এসেছেন, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। এই হলো মোটামুটি আজকে পিতৃদেবের একটা গুণ ছিল, যে গুণ হচ্ছে যে উনার সমবয়সী বন্ধুত্ব উনার কম ছিল, উনার থেকে বেশি বয়সের লোকদের সঙ্গে উনার বন্ধু বেশি ছিল। তো 70-এর দশকে প্রায় দেখতাম যে কবীন্দ্র জেঠু আমাদের বাড়িতে আসতেন কিংবা অন্যান্য জায়গায় ওনার সঙ্গে দেখা হতো এবং ওনার স্নেহ, ওনার মমতা, ওনার সান্নিধ্য আমি পেয়েছি। এবং মূলত হয়তো উনাকে দেখে আমার স্বর্গীয় পিতৃদেব 70-এর দশকে আমাকে বলেছিলেন যে উনি নিজে কোনোদিন সংঘের শাখায় যাননি, কিন্তু উনি বলতেন যে তোমরা সংঘের শাখায় যাওয়া আরম্ভ করো। এবং আমরা খুব ভাগ্যবান ছিলাম, যে জায়গায় থাকতাম বাড়ির ওয়াল থেকে পেরোলেই যে মাঠটা ছিল, সেই মাঠে শশাঙ্ক ভট্টাচার্যের পরিবারের লোকরা সেই জায়গায় শাখা করাত এবং সেই 70-এর দশকে তাই অনবদ্য দক্ষতায়, নিরন্তর নিষ্ঠার সঙ্গে সজীব উদ্যমে অগ্রযাত্রা এবং উৎকর্ষতায় কর্মতৎপর দায়িত্ব পালনের শিলচর প্রেস ক্লাব জানুয়ারি 16। সবাই ধরুন আর যারা লিখলো গাইডটা নিয়ে কোনো যেটা এটা কিন্তু বুঝা যেত। আর চিকজক ছিল, যেটা ছিল আমরা পরবর্তীতে পিটুসদার ক্ষেত্রে দেখেছি, কিছু শব্দ ছিল। তো সজেদাকে চরণবাবু স্মৃতিচারণ করলেন, এবারে আমি রিটার্ন ভট্টাচার্য মাসিক স্মৃতিচারণ করার জন্য
স্বদেশদার দ্বিতীয় পরামর্শিতে আমি তাকে নষ্ট করি। আমি যখন শখের সাংবাদিকতা শুরু করি সেই 1998 তখন সোনাকাছাড়ে আমি তাদের পেয়েছি পরের তথ্য